হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এবং আজকে আমরা অধ্যায় ভিত্তিক একটি প্রশ্ন উত্তরের ক্লাস করব। সেখানে দেখো অধ্যায়টা হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার এবং আপকামিং তোমাদের সামনে রয়েছে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা এবং সেই রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার, যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা গুরুত্বপূর্ণ টপিক এবং এইখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে। তো দেখো আজকে যে টপিক রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার, সেখানে কিছুটা আমরা কন্টেন্ট সাজিয়েছি বা সূচিপত্র সাজিয়েছি। অর্থাৎ আজকের ক্লাসে কি কি দেখব, প্রথমে দেখব অস্কার পুরস্কার 2021-22, বাফটা পুরস্কার 2021-22, দাদা সাহেব ফালকে পুরস্কার 2021-22, জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2021-22 এবং ফিল্ম ফেয়ার পুরস্কার 2021। ঠিক আছে, তো এইগুলো আজকের ক্লাসের মাধ্যমে আমরা দেখবো এবং সাথে কিছু এমসিকিউ করে ফেলবো। তো ক্লাসটা শুরু করা যাক। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো। সিআরপি একাডেমি রেলওয়ের পরীক্ষা সেরা প্রস্তুতি দিচ্ছে পুলিশ পরীক্ষার সাথে সাথে। তো যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। দেখো প্রথমেই আমরা দেখব কি অস্কার পুরস্কার। দেখো অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়? সঠিক উত্তর হবে চলচ্চিত্র। 2 নম্বর প্রশ্ন, অস্কার পুরস্কার প্রথম কত সালে দেয়া হয়? সেটা 1929 সালে 16ই মেতে। 3 নম্বর দেখো অস্কার পুরস্কার কোন দেশ প্রদান করে থাকে? তো অস্কার পুরস্কার প্রদান করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। 4 নম্বর 2021 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা ছবি কোনটি? অর্থাৎ গত বছর সেটা হচ্ছে নোম্যানল্যান্ড, যেটা হচ্ছে 93তম অস্কার পুরস্কার ছিল। 5 নম্বর দেখো 2021 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা পরিচালক কোনটি? সেটা হচ্ছে ক্লোই ঝাও। নেক্সট দেখো 2021 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেতাকে, তিনি হলেন অ্যান্থনি হপকিন্স। 7 নম্বর 2021 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেত্রীকে, তিনি হলেন ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড। 8 নম্বর 2021 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা সহ অভিনেত্রীকে, তিনি হলেন ড্যানিয়েল কালুয়া। 9 নম্বর 2021 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা সহ অভিনেত্রীকে, আগেরটা সহ অভিনেতা, পরেরটা হচ্ছে সহ অভিনেত্রী, তো তিনি হলেন ইয়া জুং ইয়ন। 10 নম্বর 2021 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা অ্যানিমেটেড ছবি কোনটি? তো সেটা হচ্ছে শোল। এটি গুরুত্বপূর্ণ ঘোষণা। এরপরে তোমাদের জন্য কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের খাকি ব্যাচ সিআরপি একাডেমি তত্ত্বাবধানে লঞ্চ করা হয়েছে, যেখানে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক এবং নতুন ট্রেন্ড অনুযায়ী ক্লাস করানো হচ্ছে। প্রিলিমিনারি এবং মেন্সের বোথ তোমরা কম্বাইন্ড প্রস্তুতি এখান থেকে পাবে। কোর্স ফি মাত্র 999 টাকা। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যাও। 11 নম্বর দেখবো, দেখো 2021 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা অরিজিনাল সং কোনটি বা গান কোনটি? সেটা হচ্ছে ফাইট ফর ইউ। 12 নম্বর 2021 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা ডকুমেন্টারি ছবি কোনটি? সেটা হচ্ছে মাই অক্টোপাস টিচার। নেক্সট দেখো অস্কার পুরস্কার 2022 দেখবো। এতক্ষণ পর্যন্ত আমরা 2021 সালের অর্থাৎ গত বছরের অস্কার পুরস্কার দেখলাম। পরীক্ষায় কিন্তু গত বছরেরও ডাটা আসতে পারে, আবার এই বছরেরও ডাটা আসতে পারে, তো আমরা বোধ করছি আমাদের সুবিধার্থে। 13 নম্বর প্রশ্ন দেখো, যেটা 2022 সালের অস্কার পুরস্কার আমরা দেখব। 2022 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা ছবি কোনটি? সেটা হচ্ছে কোডা। 14 নম্বর 2022 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা পরিচালক কোনটি? তিনি হলেন জেন ক্যাম্পিয়ন। 15 নম্বর 2022 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেতাকে, তিনি হলেন উইল স্মিথ। এটাকে স্টার মার্ক করবে। 16 নম্বর 2022 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেত্রীকে, তিনি হলেন জেসিকা চ্যাস্টন। 17 নম্বর 2022 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেতাকে, সেরা সহ অভিনেতাকে, তিনি হলেন টয় কোটসুর। 18 নম্বর 2022 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা সহ অভিনেত্রীকে, তিনি হলেন আরিনা ডিবোস। 19 নম্বর প্রশ্ন 2022 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা অ্যানিমেটেড ছবি কোনটি? সেটা হচ্ছে এনকান্তো। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য। রেলওয়ে গ্রুপ ডি কে লক্ষ্য করে, আরআরসি গ্রুপ ডি কে লক্ষ্য করে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে সম্পূর্ণ ফুল ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে সিলেবাস ভিত্তিক বিজ্ঞান, জিকে, গণিত, রিজনিং সম্পূর্ণ বাংলা ভাষায় কম্বাইন্ড কোর্স করানো হচ্ছে থিওরি প্লাস এমসিকিউর মাধ্যমে। এখান থেকে 90 প্লাস অধ্যায় ভিত্তিক এবং 70 ঘন্টার ভিডিও ক্লাস তোমরা পাবে।
এবং ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে। এটারও কোর্স ফি মাত্র 999 টাকা। তো ডিটেলসে এখান থেকে ক্লাস করানো হচ্ছে, একদম রেলওয়ে পরীক্ষার সেটা প্রস্তুতি বলতে পারো। তো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়াও আমাদের সাথে যোগাযোগ করতে পারো 9647553612 নাম্বারে এই ব্যাচ কোর্সে ভর্তি হওয়ার জন্য। নেক্সট দেখো 20 নম্বর, 2022 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা অরিজিনাল সং কোনটি? তো সেটি হলো নো টাইম টু ডাই। 21 নম্বর, 2022 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা ডকুমেন্টারি ছবি কোনটি? সেটা হচ্ছে দেখো সামার অফ সোল। নেক্সট আমরা দেখবো বাফটা পুরস্কার। দেখবে বাফটা পুরস্কার এবং অস্কার পুরস্কারের মধ্যে অনেকটাই কিন্তু মিল রয়েছে। প্রথমে দেখবো দেখো 2021 সালের বাফটা পুরস্কার, 2021 সালের বাফটা পুরস্কার 2021 সালের অস্কার পুরস্কারের সাথে কিছুটা মিল রয়েছে। আবার 2022 সালের বাফটা পুরস্কার অস্কার পুরস্কার 2022 এর সাথে কিছু মিল রয়েছে, অর্থাৎ অভিনেতা অভিনেত্রী সব একই হয়ে থাকে, প্রায় কাছাকাছি। দেখো 22 নম্বর প্রশ্ন, বাফটা পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়? ঠিক আছে, তো বাফটা পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রে। বাফটা পুরস্কার প্রথম কত সালে দেয়া হয়? এটি প্রথম দেওয়া হয় 1949 সালের 29 মে থেকে। 24 নম্বর প্রশ্ন দেখো, বাফটা পুরস্কার কোন দেশ প্রদান করে? তো বাফটা পুরস্কার প্রদান করে যুক্তরাজ্য। দেখো 25 নম্বর প্রশ্ন, 2021 সালে বাফটা পুরস্কার প্রাপ্ত সেরা ছবি কোনটি? তো সেটা হচ্ছে নোম্যান ল্যান্ড। 74তম এটা বাফটা পুরস্কার ছিল। দেখো আমরা একটু আগে দেখলাম 2021 সালের অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা ছবি কোনটা, সেটা নোম্যান ল্যান্ড ছিল। আবার বাফটা পুরস্কারও নোম্যান ল্যান্ড, দেখবে সবই একই একই রয়েছে। 26 নম্বর, 2021 সালে বাফটা পুরস্কার প্রাপ্ত সেরা পরিচালক কোনটি? অস্কারও যা ছিল এখানেও তাই রয়েছে, সেটা হচ্ছে ক্লোই ঝাও। 27 নম্বর, 2021 সালে বাফটা পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেতাকে? সেখানেও অস্কার ছিল অ্যান্থনি হপকিন্স, এখানেও অ্যান্থনি হপকিন্স। 28টাও দেখবে সেম রয়েছে। 2021 সালে বাফটা পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেত্রীকে? তিনি হলেন ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড। নেক্সট বাফটা পুরস্কার 2022। তো বাফটা পুরস্কার 2022 যারা পুরস্কার পেয়েছেন তারাও কিন্তু অস্কার পুরস্কার 2022 এর সাথে প্রায় সেম। দেখো 2022 সালে বাফটা পুরস্কার প্রাপ্ত সেরা ছবি কোনটি? সেটা হচ্ছে দ্য পাওয়ার অফ ডগ। এটা একটু আলাদা রয়েছে, এটাকে কিন্তু স্টার মার্ক করবে। নেক্সট 23 নম্বর দেখো, 2022 সালে বাফটা পুরস্কার প্রাপ্ত সেরা পরিচালক কোনটি? তিনি হলেন জেন ক্যাম্পিয়ন। 31 নম্বর, 2022 সালে বাফটা পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেতাকে? তিনি হলেন উইল স্মিথ। অস্কারও উইল স্মিথ ছিল, জেন ক্যাম্পিয়ন ছিল সেরা পরিচালক, এখানেও কিন্তু সব মিল পাচ্ছি। 32 নম্বর, 2022 সালে বাফটা পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেত্রীকে? তিনি হলেন জোয়ানা স্কানলান। নেক্সট আমরা দেখবো দাদা সাহেব ফালকে পুরস্কার 2021। 33 নম্বর প্রশ্ন থেকে দেখো দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়? সেটা হচ্ছে ভারতীয় চলচ্চিত্র বিকাশের উৎকৃষ্ট নিদর্শনের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কারটি দেয়া হয়ে থাকে। দেখো 34 নম্বর প্রশ্ন, দাদা সাহেব ফালকে পুরস্কারের পুরস্কার মূল্য কত? সেটা হচ্ছে 10 লক্ষ টাকা। 35 নম্বর প্রশ্ন, দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম কত সালে দেয়া হয়? সেটি দেয়া হয় 1969 সালে। 36 নম্বর প্রশ্ন, 2021 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত সেরা ছবি কোনটি? সেটা হচ্ছে তানহাজি। নেক্সট 2021 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেতাকে? তিনি হলেন অক্ষয় কুমার। 38 নম্বর প্রশ্ন, 2021 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেত্রীকে? তিনি হলেন দীপিকা পাদুকন। 39 নম্বর প্রশ্ন, 2021 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত সেরা পরিচালক কোনটি? তিনি হলেন অনুরাগ বাসু। 40 নম্বর প্রশ্ন, দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস 2022 এতে বছরের সেরা চলচ্চিত্রের পুরস্কার কোনটি পেয়েছে? সেটা হচ্ছে পুষ্পা দ্য রাইজ। এটা হচ্ছে 2022 সালের ডাটা কিন্তু, ঠিক আছে, পুষ্পা দ্য রাইজ। নেক্সট 41 নম্বর প্রশ্ন দেখো, দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2022 উৎসবে সেরা চলচ্চিত্র পুরস্কার কে পেয়েছে? তো সেটা হচ্ছে শেরশাহ। নেক্সট দেখো, দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2022 উৎসবে সেরা অভিনেতার পুরস্কার কে পেয়েছে? তিনি হলেন রণবীর সিং। 43 দেখো, DPIFF 2022 ফেস্টিভ্যালে কে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন? তিনি হলেন কৃতি সানন। 44, দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2022 উৎসবে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য কে পুরস্কার পেয়েছেন? তিনি হলেন আশা পারেখ। নেক্সট 45 নম্বর প্রশ্ন, DPIFF 2022 ফেস্টিভ্যালের সমালোচকদের সেরা অভিনেতার পুরস্কার কে পেয়েছেন? তিনি হলেন সিদ্ধার্থ মালহোত্রা। 46, DPIFF 2022 উৎসবের সমালোচকদের সেরা অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছেন? তিনি হলেন
কিয়ারা আদভানি। 47 ডিপিআইএফএফ 2022 ফেস্টিভ্যালের সহকারী ভূমিকায় সেরা অভিনেতার পুরস্কার কে পেয়েছেন? তিনি হলেন সতীশ কৌশিক। 48 ডিপিআইএফএফ 2022 ফেস্টিভ্যালে কে সহকারী ভূমিকায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন? তিনি হলেন লারা দত্ত। নেক্সট 49 ডিপিআইএফএফ 2022 উৎসবের নেতিবাচক ভূমিকায় সেরা অভিনেতার পুরস্কার কে জিতেছেন? তিনি হলেন আয়ুষ শর্মা। 50 নম্বর প্রশ্ন, ডিপিআইএফএফ 2022 উৎসবে পিপলস চয়েস বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড কে পেয়েছেন? তিনি হলেন অভিমন্যু দাসানি। 51 ডিপিআইএফএফ 2022 উৎসবে পিপলস চয়েস সেরা অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছেন? তিনি হলেন রাধিকা মদন। 52 ডিপিআইএফএফ 2022 ফেস্টিভ্যালে বেস্ট ডেবিউ অ্যাওয়ার্ড কে পেয়েছেন? তিনি হলেন অহন সেঠি। 53 নম্বর প্রশ্ন দেখো, ডিপিআইএফএফ 2022 উৎসবে সেরা পুরুষ প্লেব্যাক গায়কের পুরস্কার কে পেয়েছেন? তিনি হলেন বিশাল মিশ্রা। 54 দেখো, ডিপিআইএফএফ 2022 উৎসবে সেরা মহিলা প্লেব্যাক পুরস্কার কে পেয়েছেন? তো তিনি হলেন কণিকা কাপুর। 55 নম্বর প্রশ্ন, ডিপিআইএফএফ 2022 ফেস্টিভ্যালে সমালোচকদের সেরা ফিল্ম গৃহীত হয়েছে কোনটি? সেটা হচ্ছে সর্দার উধম সিং। 56 ডিপিআইএফএফ 2022 উৎসবে সেরা পরিচালকের পুরস্কার কে পেয়েছেন? তিনি হলেন কেন ঘোষ। 57 ডিপিআইএফএফ 2022 উৎসবে সেরা চিত্রগ্রাহকের পুরস্কার কে পেয়েছেন? তিনি হলেন জয়কৃষ্ণ গুমনাদে। 58 ডিপিআইএফএফ 2022 উৎসবে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড কে পেয়েছেন? তিনি হলেন, বা সেই ফিল্মটা হলো অ্যানাদার রাউন্ড। 59 ডিপিআইএফএফ 2022 উৎসবে সেরা শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড কে পেয়েছেন? সেটা হচ্ছে পাওলি। 60 ডিপিআইএফএফ 2022 উৎসবে কে বেস্ট অ্যাক্টর ইন ওয়েব সিরিজ পুরস্কার পেয়েছেন? তিনি হলেন মনোজ বাজপাই। 61 ডিপিআইএফএফ 2022 উৎসবে বেস্ট অ্যাক্ট্রেস ইন ওয়েব সিরিজ এর পুরস্কার কে পেয়েছেন? তিনি হলেন রবিনা ট্যান্ডন। 62 ডিপিআইএফএফ 2022 উৎসবে কে চতুর্থ সেরা ওয়েব সিরিজের পুরস্কার পেয়েছে? তো সেটা হলো কান্দি। 63 ডিপিআইএফএফ 2023 উৎসবে কে টেলিভিশন সিরিজের সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন? তিনি হলেন সাহির শেখ। 64 ডিপিআইএফএফ 2022 উৎসবে টেলিভিশন সিরিজের সেরা অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছেন? তিনি হলেন শ্রদ্ধা আর্য। 65 ডিপিআইএফএফ 2022 উৎসবে টেলিভিশন সিরিজ অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে পেয়েছেন? তিনি হলেন অনুপমা। 66 ডিপিআইএফএফ 2022 উৎসবে টেলিভিশন সিরিজের সবচেয়ে প্রতিশ্রুতিশীল অভিনেতার খেতাব কে পেয়েছেন? তিনি হলেন ধীরজ ধুপার। 67 ডিপিআইএফএফ 2022 উৎসবের টেলিভিশন সিরিজের পুরস্কারে কে সবচেয়ে প্রতিশ্রুতিশীল অভিনেত্রীর খেতাব পেয়েছেন? তিনি হলেন রূপালী গাঙ্গুলি। নেক্সট আমরা দেখব জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2021, খুবই গুরুত্বপূর্ণ। দেখো 68 জাতীয় চলচ্চিত্র পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়? তো সঠিক উত্তর হবে চলচ্চিত্র। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রথম কত সালে দেয়া হয়? সেটি হলো 1954 সালের 10ই অক্টোবর। 70 নম্বর প্রশ্ন, 2021 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার কততম ছিল? তো সেটা হচ্ছে 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিল 2021-এর, অর্থাৎ গত বছরের। দেখো 71 নম্বর প্রশ্ন, 2021 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সেরা হিন্দি ছবি কোনটি? সেটা হচ্ছে ছিঁচড়ে। 72 নম্বর প্রশ্ন, 2021 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বেস্ট ফিচার্স ছবি কোনটি? সেটা হচ্ছে মারাক্কার লায়ন অব দ্য অ্যারাবিয়ান সি। 73 নম্বর প্রশ্ন, 2021 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সেরা পরিচালককে? তিনি হলেন সঞ্জয় পাবন সিং চৌহান। 2021 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেতাকে? তো তিনি হলেন মনোজ বাজপাই এবং ধানুষ। 75 2021 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেত্রীকে? তিনি হলেন কঙ্গনা রানাওয়াত। 76 2021 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সেরা বাংলা ছবি কোনটি? সেটা হচ্ছে গুমনামি। 77 2021 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সেরা গায়ককে? তিনি হলেন বি পারাক। 78 2021 সালের জাতীয় চলচ্চিত্র প্রাপ্ত সহ অভিনেত্রীকে?
তিনি হলেন পল্লবী যোশী। নেক্সট এবার দেখবো এই বছর অর্থাৎ জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2022 সালের ডাটা আমরা এবার দেখবো, অর্থাৎ এটাই কিন্তু গুরুত্বপূর্ণ, আগের বছরেরটাও গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকে বেশি গুরুত্বপূর্ণ এই বছর 68তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস। দেখো 2022 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার কততম, সেটা হচ্ছে 68তম। 80 নম্বর প্রশ্ন, 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ পরিচালক পুরস্কার কে পেয়েছেন? তিনি হলেন কে আর সচিদানন্দন। নেক্সট 81 নম্বর প্রশ্ন, 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার কে পেয়েছেন? দুজন পেয়েছেন, এক হচ্ছে অজয় দেবগান তানহাজি দ্য আনসাং ওয়ারিয়ারের জন্য, এবং আরেকজন পেয়েছেন হচ্ছে সুরিয়া, যেটা হচ্ছেন সুরেরাই পাত্তুর সিনেমার জন্য। নেক্সট 82, 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার কে পেয়েছেন? তিনি হলেন অপর্ণা বালামুরালি। 83, 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ সহ অভিনেতা পুরস্কার কে পেয়েছেন? তিনি হলেন বিজু মেনন। 84, 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার কে পেয়েছেন? তিনি হলেন লক্ষ্মীপ্রিয়া। 85, 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা ফিচার ফিল্ম পুরস্কার কে পেয়েছেন? তিনি হলেন, বা সেই সিনেমাটা হলো সোরারাই পত্তু। নেক্সট 86, 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা জনপ্রিয় চলচ্চিত্রের পুরস্কার কে পেয়েছে? সেটা হচ্ছে তানহাজি দ্য আনসাং ওয়ারিয়ার। 87, 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ হিন্দি চলচ্চিত্র পুরস্কার কে পেয়েছেন? সেটি হলো তুলসীদাস জুনিয়র। 88, 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ বা সেরা পুরুষ প্লেব্যাক গায়কের পুরস্কার কাকে দেওয়া হয়েছে? সেটা হচ্ছে রাহুল দেশপান্ডে। 89, 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা মহিলা প্লেব্যাক গায়কের পুরস্কার কে পেয়েছেন? তিনি হলেন নাচ্চাম্মা। নেক্সট এবার দেখবো ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড 2021। দেখো ফিল্ম ফেয়ার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, সেটা হচ্ছে ভারতীয় চলচ্চিত্রে। ফিল্ম ফেয়ার পুরস্কার প্রথম কত সাল থেকে দেওয়া হয়? সেটি হলো 1954 সালের 21শে মার্চ থেকে। 92 নম্বর প্রশ্ন, 2021 সালের ফিল্ম ফেয়ার পুরস্কার কততম? সেটা হচ্ছে 66তম। নেক্সট 93, 2021 সালে ফিল্ম ফেয়ার পুরস্কার প্রাপ্ত সেরা ছবি কোনটি? সেটা হচ্ছে থাপ্পড়। 94, সমালোচকদের বিচারে 2021 সালে ফিল্ম ফেয়ার পুরস্কার প্রাপ্ত সেরা ছবি কোনটি? সেটা হচ্ছে এভ অ্যালি ও। 95, 2021 সালের ফিল্ম ফেয়ার পুরস্কার প্রাপ্ত সেরা পরিচালক কোনটি? সেটা হচ্ছে ওম রাউত। 96, 2021 সালে ফিল্ম ফেয়ার পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেতা কোনটি? সেটা হলো ইরফান খান। 97, সমালোচকদের বিচারে 2021 সালে ফিল্ম ফেয়ার পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেতাকে? সেটা হলেন অমিতাভ বচ্চন। 98, 2021 সালে ফিল্ম ফেয়ার পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেত্রী কোনটি? তিনি হলেন তাপসী পান্নু, থাপ্পড় সিনেমার জন্য। 99, সমালোচকদের বিচারে 2021 সালে ফিল্ম ফেয়ার পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেত্রীকে? তিনি হলেন তিলোত্তমা সোম। 100 নম্বর প্রশ্ন, 2021 সালে ফিল্ম ফেয়ার পুরস্কার প্রাপ্ত সেরা গায়ককে? তিনি হলেন রাঘব চৈতন্য। 101, 2021 সালে ফিল্ম ফেয়ার পুরস্কার প্রাপ্ত সেরা গায়িকাকে? তিনি হলেন আশিস কৌর। 102, 2021 সালের ফিল্ম ফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? সেটি হলো ইরফান খানকে। নেক্সট আমরা দেখব ফিল্ম ফেয়ার পুরস্কার 2022 সাল, এখনো পর্যন্ত কিন্তু এটা দেয়া হয়নি, তো এটার আপডেট ভার্সন বা আপডেট ডাটা চলে আসলেই আমরা কিন্তু দিয়ে দেবো আমাদের চ্যানেলের মাধ্যমেই। তো এবার আমরা কিছু প্র্যাকটিস সেট করবো, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যে থিওরিগুলো পড়লাম, অর্থাৎ অনলাইনার গুলো পড়লাম বিভিন্ন অ্যাওয়ার্ড সম্পর্কে, তো কিছু গুরুত্বপূর্ণ এবার এমসিকিউ করে নেবো যেগুলো অনলাইনার করলাম তার উপর থেকে। 1 নম্বর প্রশ্ন, 2021 সালে ফিল্ম ফেয়ার পুরস্কার প্রাপ্ত সেরা পরিচালক কোনটি? জাস্ট একটু আগে দেখলাম, সঠিক উত্তর হবে অপশন এ, ওম রাউত। 2 নম্বর প্রশ্ন, 2021 সালে ফিল্ম ফেয়ার পুরস্কার কততম? তো সঠিক উত্তর হবে অপশন সি, 66তম। এটা হচ্ছে ফিল্ম ফেয়ার। 3 নম্বর, 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সবচেয়ে চলচ্চিত্র বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রীয় পুরস্কার কে পেয়েছে বা কোন রাজ্যটা পেয়েছে? সঠিক উত্তর হবে দেখো অপশন বি, মধ্যপ্রদেশ। 4 নম্বর, 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার কে পেয়েছেন? সঠিক উত্তর হবে অপশন সি, লক্ষ্মীপ্রিয়া।
5 নম্বর প্রশ্ন, 2021 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার কততম? সঠিক উত্তর হবে অপশন এ 67, যেহেতু এটা 2021, তো 2022 এরটা 68তম। 6 নম্বর প্রশ্ন, 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা পুরস্কার কে পেয়েছেন? সঠিক উত্তর হবে অপশন এ বিজু মেনন। 7 নম্বর, 2021 সালে বাফটা পুরস্কার প্রাপ্ত সেরা ছবি কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ নোম্যান ল্যান্ড, যেটা হচ্ছে 74তম। 8 নম্বর প্রশ্ন, 2021 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত সেরা ছবি কোনটি? সঠিক উত্তর অপশন এ তানহাজি। 9 নম্বর প্রশ্ন, 2021 সালে ফিল্ম ফেয়ার পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেতা কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন সি ইরফান খান। নেক্সট 10 নম্বর প্রশ্ন, 2021 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেত্রীকে? সঠিক উত্তর হবে অপশন এ দীপিকা পাদুকন। 11 নম্বর প্রশ্ন, 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পুরুষ প্লেব্যাক গায়কের পুরস্কার কাকে দেয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ রাহুল দেশপান্ডেকে। 12 নম্বর প্রশ্ন, ডিপিআইএফএফ 2022 ফিল্ম ফেস্টিভ্যালে সমালোচকদের সেরা অভিনেতার পুরস্কার কে পেয়েছেন? সঠিক উত্তর অপশন সি সিদ্ধার্থ মালহোত্রা। 13, 2021 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সেরা হিন্দি ছবি কোনটা? তো সঠিক উত্তর হবে অপশন এ ছিঁচড়ে। 14 নম্বর প্রশ্ন, 2021 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেত্রীকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কঙ্গনা রানাউত। 15 নম্বর প্রশ্ন, 2021 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা ছবি কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ নোম্যান ল্যান্ড 93তম। 16 নম্বর প্রশ্ন, সমালোচকদের বিচারে 2021 সালে ফিল্ম ফেয়ার পুরস্কার প্রাপ্ত সেরা ছবি কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন এ ইভ অ্যালয় উ। 2021 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত সেরা পরিচালককে? সঠিক উত্তর অপশন এ অনুরাগ বসু। 18 নম্বর প্রশ্ন, 2021 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা অরিজিনাল সং কোনটি? সঠিক উত্তর অপশন এ ফাইট ফর ইউ। 19 নম্বর প্রশ্ন, 2021 সালে ফিল্ম ফেয়ার পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেত্রী কোনটি? সঠিক উত্তর অপশন এ তাপসী পান্নু থাপ্পড় সিনেমা থেকে। 20 নম্বর প্রশ্ন, 2021 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা অ্যানিমেটেড ছবি কোনটি? সঠিক উত্তর অপশন এ শোল। 21 নম্বর প্রশ্ন, 2021 সালে ফিল্ম ফেয়ার পুরস্কার প্রাপ্ত সেরা গায়িকাকে? সঠিক উত্তর হবে অপশন এ আশিস কৌর। 22 নম্বর প্রশ্ন, 2021 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেতাকে? সঠিক উত্তর অপশন এ অক্ষয় কুমার। 23 নম্বর প্রশ্ন, 2022 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা সহ অভিনেত্রীকে? সঠিক উত্তর অপশন সি আরিনা ডিবোস। 24 নম্বর প্রশ্ন, 2022 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা ডকুমেন্টারি ছবি কোনটি? সঠিক উত্তর অপশন এ সামার অফ সোল। 25 নম্বর, 2021 সালে বাফটা পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেত্রীকে? সঠিক উত্তর হবে অপশন এ ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড। 26 নম্বর প্রশ্ন, 2021 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সেরা পরিচালককে? সঠিক উত্তর হবে অপশন সি সঞ্জয় পাবন সিং চৌহান। 27 নম্বর প্রশ্ন, 2021 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সেরা গায়ককে?
তো সঠিক উত্তর হবে অপশন বি পারাক। 28 2022 সালে বাফটা পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেত্রীকে? তো সঠিক উত্তর হবে অপশন এ জোয়ানা স্কানলান। 29 2021 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা পরিচালক কোনটি? সঠিক উত্তর অপশন এ ক্লোই ঝাও। 30 নম্বর প্রশ্ন, 2022 সালে বাফটা পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেতাকে? সঠিক উত্তর অপশন এ উইল স্মিথ। 31 সমালোচকদের বিচারে 2021 সালে ফিল্ম ফেয়ার পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেত্রী কোনটি? তো 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি তিলোত্তমা সোম। 32 নম্বর প্রশ্ন, 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার কে পেয়েছেন? সঠিক উত্তর হবে অপশন ডি অপর্ণা বালামুরালি। 33 DPIFF 2022 উৎসবে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য কে পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তর হবে অপশন এ আশা পারেখ। 34 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ফিচার ফিল্ম পুরস্কার কে পেয়েছেন? সঠিক উত্তর হবে অপশন বি সোরারাই পত্রু। 35 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা জনপ্রিয় চলচ্চিত্রের পুরস্কার কে পেয়েছেন? সঠিক উত্তর হবে অপশন সি তানহাজি দ্য আনসাং ওয়ারিয়ার। 36 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ হিন্দি চলচ্চিত্র পুরস্কার কে পেয়েছেন? সঠিক উত্তর হবে অপশন ডি তুলসীদাস জুনিয়র। 37 DPIFF 2022 ফেস্টিভ্যালে কে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তর অপশন সি কৃতি সানন। 38 2021 সালে বাফটা পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেতাকে? সঠিক উত্তর হবে অপশন এ অ্যান্থনি হপকিন্স। 39 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা মহিলা প্লেব্যাক গায়কের পুরস্কার কে পেয়েছেন? তো সঠিক উত্তর হবে অপশন সি নাচাম্মা। নেক্সট এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন, 2022 সালের বাফটা পুরস্কার প্রাপ্ত সেরা পরিচালক কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন সি জেন ক্যাম্পিয়ন হলেন সঠিক উত্তর। ওকে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ক্লাস। 40টা গুরুত্বপূর্ণ এমসিকিউ করলাম বিভিন্ন পুরস্কারের উপর থেকে, এবং বিভিন্ন যে পুরস্কার রয়েছে অস্কার পুরস্কার, বাফটা পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্ম ফেয়ার পুরস্কার, দাদা সাহেব ফালকে পুরস্কার, সমস্ত পুরস্কার সম্পর্কে কিন্তু 2021 এবং 2022 বোথ দুটো ইয়ারেরই আমরা ডাটা দেখলাম ওয়ানলাইনার হিসাবে, সাথে আমরা 40টা প্রশ্নর প্র্যাকটিস সেটও করে ফেললাম। তো আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি এবং যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে। সেখানে প্রতিদিন ফ্রি মক টেস্ট, ফ্রি কুইজ এবং ফ্রি পিডিএফ কিন্তু দেওয়া হচ্ছে। তো প্রতিদিন এই ক্লাসগুলো ফলো করো এবং আমাদের অন্যান্য ক্লাসগুলো ফলো করো, এখান থেকে কিন্তু সেরা প্রস্তুতি পাবে পরীক্ষার। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, বাই।